জানালা খুলে দাও না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী কোন রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার আর আমার কবে কখন দেখা হয়েছিল, কে প্রথম কথা বলেছিলাম মনে নেই। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। সঙ্গীত জীবন শুরু করার পর থেকে আজীবন মানুষের কাছে তারা হয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এক জীবনে মানুষের কতটাই বা অর্জন থাকে, অথচ আহমেদ ইমতিয়াজ বুলবুল মাত্র ৬৩ বছরের জীবনে অর্জনে আর সম্মানে ছিলেন পরিপূর্ণ। মাত্র ১৫ বছর বয়সে যোগ দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে, দেশ স্বাধীনের পর যুক্ত হন সঙ্গীতাঙ্গনে। তারপর থেকে একের পর এক উপহার দিয়েছেন কালোজয়ী সব দেশাত্মবোধক গান। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা সবকটা জানালা খুলে দাও না গানটি তাকে ইতিহাসের এক অনন্য উচ্চতায় ঠাঁই দিয়েছে। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ১৯৭৮ সালে বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। অসাধারণ লেখনী, সুর আর সঙ্গীতায়োজনে ক্রমেই হয়ে ওঠেন বাংলার সঙ্গীত অঙ্গনের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক। দেখা হলো কথা হলো, কে প্রথম মন দিয়েছিলাম মনে নেই। চলচ্চিত্রে তার অসংখ্য মানসম্মত আর শ্রুতিমধুর গান আজও শ্রোতামহলে অসম্ভব জনপ্রিয়। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। মাঝি নাও ছায়ড়াতে ও মাঝি পাল উড়াইয়াতে, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, আমি তোমারই প্রেম ভিখারি, পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে পেয়েছি, পড়ে না চোখের পলক সহ অসংখ্য রোমান্টিক গানের স্রষ্টা তিনি। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। তাছাড়া আম্মাজান ছবিতে তার লেখা আম্মাজান আম্মাজান গানটি সারা দেশের মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধ্বনি, আম্মা জান প্রাণের খনি, আম্মা জান আম্মা জান। প্রখ্যাত এই শিল্পী পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন ঠিকই, কিন্তু তার শিল্পকর্ম দিয়ে ভক্ত আর শ্রোতাদের হৃদয়ের জানালায় উকি দিবেন শত বছর পরও। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা গান বেঁচে থাকবে, ততদিন আহমেদ ইমতিয়াজ বুলবুলের নামটি অমর হয়ে থাকবে বাংলার গানের জগতে।